লাগবে, আমি তাকে মেরে ফেলবো। যদি তোমার মেয়ের সাথে করে তোমার নাতিকে মেরে ফেলবো, আমি কোনোদিনই মানতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, বাবাজি এই কাজটা অন্য কারো আত্মীয় স্বজনের সাথে কেউ করুক, এটা তুমি চাচ্ছ না। তুমি যার সাথে করবা এই নারী হয়তো কারো বোন হবে, হয়তো কারো মা হবে, হয়তো কারো খালা হবে, হয়তো কারো ফুফু হবে, হয়তো কারো মেয়ে হবে। বাবাজি তোমার মেয়ে, খালা, মা, ফুফুর সম্মান তোমার কাছে যেমন, অন্যের মা, খালা, চাচি, বোনের সম্মান তোমার কাছে তেমন। তুমি কি করবে? যুবক চোখে পানি ছেড়ে দিয়ে বলবো, আমি আর জীবনে কোনোদিন জিনা করবো না। ওষুধ দেখছেন, মেডিসিনটা দেখছেন আপনি? রাসূলুল্লাহ যদি ওই সময় তাকে ধরে এনে চল মারতেন, সাহাবায়ে কেরাম যদি ওই সময় ধরে এনে তারা একদম গরম পিটানি পিটাতেন, সে মাইর খেত, ভয় থাকতো, চলে যেত, কিন্তু জিনা করার যে ইচ্ছা এটা তার ভিতর থেকে যেত না। কথা বল না? কিন্তু রাসূলুল্লাহ এমন জায়গায় ওষুধ দিয়েছেন যে জায়গার ঔষধ তার ভিতরটাকে নাড়া দিয়েছে। সে চিন্তা করেছে, সর্বনাশ, অন্য কারোর সাথে আমি করলে আমার আত্মীয় স্বজনের সাথে কেউ করলে আমার যেমন খারাপ লাগবে, আমি যদি অন্য কারোর সাথে করি তাহলে খারাপ লাগবে। এই চিন্তা, এই বুঝ তাকে আজীবনের জন্য পরিবর্তন করে দিয়েছে। বর্তমানে যারা শিক্ষক হয়, মাদ্রাসার শিক্ষক বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষকদেরকে এখান থেকে অনুসরণ করা দরকার। ছাত্ররা ভুল করবে, অন্যায় করবে, কিছু কিছু শাস্তি সরাসরি ব্যথাঘাত বা শারীরিক শাস্তির মাধ্যমে না করে কিছু কিছু বিষয়ের শাস্তি রাসূলুল্লাহর মতো ওই ছাত্রের ভেতরে ঢুকায় দেওয়া দরকার। এটা রাসূলুল্লাহ বলেছেন। এত চমৎকার